আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মালেক্স স্কলার্স একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকের ক্লাসে আমরা 2024 শিক্ষাবর্ষে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে যেই সাধারণ নির্দেশনা সেটা সম্পর্কে আলোচনা করা হবে। কিভাবে ষান্মাসিক পরীক্ষা হবে এর পদ্ধতিটা সবাই যেন জানতে পারে, এর জন্য এই ভিডিও করা। 1 নম্বর, জাতীয় শিক্ষাক্রম 2022-এর আলোকে আগামী 3/7/2024 থেকে 30/7/2024 পর্যন্ত 2024 শিক্ষাবর্ষের জন্য ষষ্ঠ থেকে নবম ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হতে যাচ্ছে। অর্থাৎ আগামী মাসের 3 থেকে 30 তারিখ পর্যন্ত সারা মাসব্যাপী ষান্মাসিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। মূল্যায়ন কার্যক্রম পরিচালনার সময়সূচি এবং বিষয়ভিত্তিক সর্বশেষ কোনো অভিজ্ঞতা অধ্যায় পর্যন্ত ষান্মাসিক সমষ্টি মূল্যায়নের আওতায় আসবে তা ইতিমধ্যেই প্রেরণ করা হয়েছে। অর্থাৎ এর আগে একটা ভিডিওতে দেখানো হয়েছে যে কতটুকু সিলেবাসের মধ্যে আছে এবং ওই সিলেবাসের মধ্যে কতটুকু আপনারা পরীক্ষার মধ্যে থাকবে, প্রয়োজনে আপনারা আগের ভিডিও দেখতে পারেন। 2, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম শুরুর পূর্বেই অর্থাৎ আগামী 3/7/2024 তারিখের মধ্যে সম্পাদিত সকল বিষয়ের শিখন অভিজ্ঞতা পারদর্শী ষান্মাসিক পরীক্ষা শুরু হওয়ার আগেই প্রত্যেকের যে সকল তথ্য, এই তথ্যগুলো নৈপুণ্য অ্যাপসের মধ্যে ইনপুট করতে হবে। 3 নম্বরটা, মূল্যায়ন কার্যক্রম চলাকালীন অর্থাৎ 3 থেকে 30 তারিখ পর্যন্ত নির্দিষ্ট দিবসে মূল্যায়ন কার্যক্রম ব্যতীত ষষ্ঠ থেকে নবম শ্রেণীর কোনো কার্যক্রম পরিচালনা করা যাবে না। অর্থাৎ ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত তাদের কোনো ক্লাস বা কোচিং কোনো কিছু নেওয়া যাবে না। 4 নম্বর, প্রেরিত সময়সূচি অনুসারে নির্ধারিত দিনে একটি বিষয়ে মূল্যায়ন অনুষ্ঠিত হবে। অর্থাৎ একদিনে একটা পরীক্ষাই হবে। নির্ধারিত বিষয়ে মূল্যায়ন কার্যক্রম নির্ধারিত দিনেই শেষ করতে হবে, একদিনের মধ্যে শেষ করতে হবে। পূর্বের ন্যায় কোনো শ্রেণী একটি বিষয়ের মূল্যায়ন কার্যক্রম একাধিক দিনে সম্পাদন করা যাবে না। অর্থাৎ একটা পরীক্ষার জন্য একাধিক দিন নেওয়া যাবে না। 5 নম্বর, বিষয়ভিত্তিক মূল্যায়ন কার্যক্রম নির্ধারিত দিনে সর্বোচ্চ 5 ঘন্টার মধ্যে সম্পন্ন করতে হবে। অর্থাৎ একটা পরীক্ষা একদিনের মধ্যে নিতে হবে এবং 5 ঘন্টার মধ্যে শেষ করতে হবে। তবে মূল্যায়ন কার্যক্রমের ওপর নির্ভর করে একটি মধ্যবিরতি দেওয়া যেতে পারে, অর্থাৎ মাঝে একটা বিরতি বা টিফিন দেওয়া যেতে পারে। 6 নম্বর, মূল্যায়ন কার্যক্রমের হাতে কলমে কাজ এবং কার্যক্রম ভিত্তিক লিখিত অংশ উভয় ধরনের কার্যক্রম আছে। হাতে কলমের কাজের জন্য প্রয়োজনীয় উপকরণ এবং লিখিত অংশের জন্য প্রয়োজনীয় খাতা শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক সরবরাহ করতে হবে। অর্থাৎ পরীক্ষা নেওয়ার জন্য যে কাগজপত্র, পেন্সিল, সাইন পেন, রং পেন্সিল ইত্যাদি পোস্টার যেগুলো দরকার এগুলো শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের প্রদান করবে। 7 নম্বর, বিষয়ভিত্তিক মূল্যায়নের উপকরণের বৈচিত্র্য রয়েছে যা বিস্তারিত মূল্যায়ন নির্দেশিকায় উল্লেখ করা থাকবে। মূল্যায়ন কার্যক্রমের পরিচালনার জন্য শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক উপকরণ সরবরাহের জন্য সাধারণ নির্দেশনাসমূহ নিম্নরূপ। অর্থাৎ যে একটা পরীক্ষা একভাবে নিতে হবে সেটা নির্দেশনার মধ্যেই থাকবে। এর জন্য পরীক্ষা যেভাবে হবে মূল্যায়ন কার্যক্রম, একটা হলো হাতে কলমে কাজ, সেটা উপকরণ লাগবে যেটা শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় পোস্টার তৈরি করার জন্য সাদা রঙিন কাগজ, সাইন পেন, কাঁচি, আঠা বা ঘাম ইত্যাদি এটা স্কুল থেকে সরবরাহ করতে হবে। লিখিত অংশ 16 পাতার খাতা, অর্থাৎ 16 পাতার একটা খাতা দেওয়া হবে যেটার মধ্যে তারা লিখিতভাবে কাজ করবে, প্রয়োজনে আরও অতিরিক্ত পাতা তারা নিতে পারবে। মূল্যায়নপত্রটা হলো সরবরাহকৃত মূল্যায়নপত্র থেকে শিক্ষার্থীর নির্দেশনা ও মূল্যায়ন প্রশ্নপত্র অংশটি ফটোকপি করে সকল শিক্ষার্থী সরবরাহ করতে হবে। অর্থাৎ যেটা তার একটা মূল্যায়ন অংশ থাকবে ওইটা একটা ফটোকপি করে সবার কাছে দিতে হবে। 8 নম্বর, উপকরণ সরবরাহের ক্ষেত্রে মনে রাখতে হবে কোনো উপকরণ যেন ব্যয়বহুল না হয়। রিসাইকেল, রিউজ, আপসাইকেল উপকরণ ব্যবহার করতে হবে। অর্থাৎ যেটার মধ্যে একবারই খরচ কম বা খরচ না করলেই হয় ওই জিনিসগুলো ব্যবহার করতে হবে। শিক্ষক বা শিক্ষার্থীকে উপকরণ সরবরাহের জন্য কোনো নির্দেশনা প্রদান করা যাবে না। 10, মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষার্থীকে অভিভাবকের নিকট থেকে সীমিত পরিমাণে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার ফি নেওয়া যেতে পারে। অর্থাৎ যে পরীক্ষা হবে পরীক্ষার জন্য সামান্য নির্দিষ্ট পরিমাণ ফি নেওয়া যেতে পারে। 11 নম্বর, মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রম শুরুর পূর্বেই দিন নৈপুণ্য আগের প্রতিষ্ঠানের ড্যাশবোর্ড
অর্থাৎ মাস্টার নৈপুণ্য gov.bd এর সংশ্লিষ্ট অধিদপ্তর ওয়েবসাইটে পাওয়া যাবে। অর্থাৎ যেদিন পরীক্ষা হবে পরীক্ষার কিছু সময় পূর্বেই প্রশ্নটা নৈপুণ্য অ্যাপসের মধ্যে দিয়ে দেওয়া হবে। বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রম সময়সূচি অনুসারে নির্ধারিত দিনে পূর্বের দিনই পাওয়া যাবে। অর্থাৎ যেটা আছে সেটা পূর্বের দিনে এটা দিয়ে দেওয়া হবে। 12 মূল্যায়ন নির্দেশনার শিক্ষকের জন্য করণীয় শিক্ষার্থীর জন্য করণীয় মূল্যায়নপত্র শিক্ষকের জন্য পর্যবেক্ষণ চেকলিস্ট এবং মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য বিষয়ভিত্তিক উপকরণ বিবরণ থাকবে। আচ্ছা, শিক্ষকের জন্য শিক্ষার্থীর জন্য যে জিনিসগুলো দরকার এটা ওইখানের মধ্যে নির্দেশনা উল্লেখ করা থাকবে। 13 ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে শিক্ষার্থী অর্জিত পারদর্শিতার রেকর্ডের ভিত্তিতে নৈপুণ্য অ্যাপে পারদর্শিতার নির্দেশক পিআই নির্দেশ সময়ের মধ্যে ইনপুট দিতে হবে। অর্থাৎ পরীক্ষার মূল্যায়ন করে এটা সাথে সাথে ইনপুট দিয়ে দিতে হবে। এই ছিল আমাদের আজকের এই 13টা পয়েন্ট। এর মধ্যে থেকে আমরা পরীক্ষা কীভাবে নিব সেটা জানতে পারলাম এবং এটার পরবর্তী প্রত্যেকটা বিষয়ের সমাধানের জন্য আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।